গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এই গ্যাংটক থেকে বেরিয়ে গেছি নাথুলা পাসে যাওয়ার জন্য। তো কালকে একটা সিচুয়েশান হয়ে গেছে। সিচুয়েশানটা হয়েছে যে আমার গাড়িটা, আমি তো প্লাটিনাটাই নিয়ে এসেছিলাম 110 সিসি, তো ওটা অ্যালাউ করছিল না, পারমিট পাইনি। তো তার জন্য এখন একটা এক্সপালস মোটামুটি রেন্টে নিয়ে নিলাম এখান থেকে, সিকিমেরই নাম্বার প্লেট। তো নিয়ে নিলাম, নিয়ে এখন এই যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস। তো আমাদের পারমিট এমন হচ্ছে নাথুলা পাস 1:30 পর্যন্ত খোলা থাকবে। তো 1:30টার আগে আমাদের নাথুলা পাসে পৌঁছাতে হবে। এখন বাজে হচ্ছে সকাল 9:10। তো আমাদের সিল্ক রুটটা যাওয়া হবে না, তো সেই জন্য এখান থেকে ডাইরেক্ট আমি যাব নাথুলা পাস। নাথুলা পাস থেকে রিটার্ন আসার সময় বাবা মন্দির আর ছাঙ্গু লেক দেখে আসবো। রিটার্ন যাব, ওর জন্য আর না করিনি, এমনি ঠিক আছে যা হয় হোক। নিজের বাইক নিয়ে যাওয়া তো একটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু কিছু করার নেই এখন। শুধু খাড়াই কিছু কিছু জায়গায় এমন খাড়াই আছে, এত মানে ভয় লাগছিল। কি আর করবো, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে, এইভাবেই যেতে হবে। ঠিক আছে, তবে এই বাইকটা নট একটু ভালো কি লাগছে, এই বাইকে যেরকম সামনেটা অনেকটা প্রেসার দিয়ে রাখতে হলো, তাতে একটু সামনের চাকাটা ডাউন থাকে। এটা একটু ভারী গাড়ি, অতটা প্রবলেম হবে না, ঠিকঠাকই মোটামুটি চলে যাবে। বাবা খাতারনাক। পুরো ঢালের মুখে আটকে গেছিলাম একদম। এই সামনে পাহাড়গুলো দেখো নাকি, ওই বরফ জমে আছে। এবার হাতে ঠান্ডা লাগছে না? ল্যান্ডস্লাইডটা দেখেছো, বিভৎস। ওই উঠতে হবে উপরে, ওই যাচ্ছে গাড়ি, ওই উপরে উঠতে হবে। রাখি ঠান্ডা লাগছে কেমন? রাখি
এই পাহাড়টা দেখো, ও সুপার, পুরো 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 বরফ জমে আছে। ও কি লাগছে লাগছে, সুপার ভিউ সুপার। নাথুলা 25 কিলোমিটার, আচ্ছা থাঙ্গুলেক হচ্ছে 8 কিলোমিটার, বাবা মন্দির হচ্ছে 20 কিলোমিটার। পুরো বরফটা দেখো, পাহাড়টা দেখো পুরো বরফে জমে গেছে। এখানে কিছু লেখা আছে, ওয়েলকাম, ওয়েলকাম টু, বাস ওটাকে ওটাকে ঢেকে রেখেছে। আচ্ছা, কানথাং। মাই গুডনেস, ওপারটা বরফ জমেছে দেখো পাহাড়টায়, এ ওই উপরে। রোপওয়ে, এটা যে ছাঙ্গু লেক বলে এটাকে। উপর দিয়ে যাচ্ছে নাকি, এরা কি ওই উপর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ছাঙ্গু লেক, এটা আসার সময় দাঁড়াবো এখানটায়। জীবনে একটা অ্যাচিভমেন্ট আমার পূর্ণ হয়ে গেল। এ তোপ নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবারে একটা যদি ইয়ে হয়ে যায়, ফায়ার হয়ে যায়, বুম। বরফগুলো গলে যাচ্ছে, ওই ইয়ে পড়ে যায় উপরে, মেঘ, মেঘটা পুরো দারুণ লাগছে, দারুণ। মেঘটা পড়তে আরো সুন্দর লাগছে দেখো দেখতে। হেলমেটের কাঁচ খোলা যাচ্ছে না, ওই উপর থেকে ছাঙ্গু লেকটা দেখো কি সুন্দর লাগছে। ওই যে উপর থেকে লেকটাকে কত সুন্দর লাগে দেখো। তো তুমি দাঁড়াও তো, কটা বাজে? নামো নামো নামো, কিচ্ছু হবে না বলছি না। ব্যাগটা না পড়ে যায় কিন্তু, ব্যাগটা যেন না পড়ে। এসো, এসো, হেলমেট খুলে দেবে।
আমি তো যেখানে পায়ে পায়ে দিয়ে উঠছি সেখানে সেখানে পা দিয়ে উঠবে। আরে প্লাস্টিক পরলে স্লিপ করবে। আস্তে কেমন লাগছে বলো? কোনোদিন ভাবিনি এই যে এই বরফটাকে এরকম হাতে নিয়ে যাইবো। উপরে উঠবে না অত উপরে উঠতে পারবো না, পাঁচ ফিট হবে। ওই দেখো উঠে গেছে, দেখো আমি পারবো না, এখানে আমাকে ফাঁকা তুলে। এখন ঘটনা হচ্ছে রাকির হাত জমে গেছে, ও হাতটা নিয়ে আমার গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। টেম্পারেচার তো মাইনাসেই আছে, তো লাগছে খুব সুন্দর, দারুণ। এসব নিয়ে বলার কিছু নেই, যারা যারা এসে তারা তো জানোই। আর এক সপ্তাহ আগে আসলে এখানটায় স্নোফল যেটা হয়েছিল তো সেটা ফিল করতে পারতাম। তো ওই কথাটা শুনেই আমি তাড়াতাড়ি করে বেরোয় এসেছি যে যদি বরফটা একটু বেশি পাওয়া যায়। তো বরফ তো পুরো একদম সাজিয়ে আছে। একটু আগে একটা জায়গা দাঁড়িয়ে ওই ছাঙ্গুলের উপরে এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি দুটো ফটো তুললাম, একটু বরফ নিয়ে হাতে নেড়ে চড়ে দেখলাম। জীবনটা যেন ধন্য হয়ে গেল, শান্তি। যে এতটা কষ্ট করে যেটা এসছি এইটার জন্য মোটামুটি একদম পুরো শান্তি হয়ে গেল। সত্যি কাশ্মীরকে ভূস্বর্গ বলে, কিন্তু আমাদের সিকিমকে কম কিছু নয়। কিন্তু সিকিমেও যে বরফ দেখতে পাওয়া যায় না, কাশ্মীরেই যে একমাত্র বরফ তা নয় কিন্তু। তো সিকিমেও প্রচুর বরফ দেখা যায়। আমাদের 0 পয়েন্ট, গুরুদুম্বা লেক, লাচেন লাচুং, তারপর কালাপাত্থার, তো ওদিকে গেলেও তো প্রচুর বরফ। এদিকে নাথুলা পাস, নাথেং ভ্যালি, এই ছাঙ্গু বাবা মন্দির, এখন তো প্রচুর বরফ জমে আছে। আর সবাই বরফ গলে গলে এই জল হচ্ছে, বরফ গলে যাচ্ছে, রাস্তা ভিজে যাচ্ছে বরফে জলা করে, বরফ গলা জলে। সব মিলে একদম পুরো সুপার সুপার লাগছে। নাথুলা এখান থেকে এখনো 13 কিলোমিটার দেখাচ্ছে, নাথুলা পাস। বাবা হরভজন সিং দরবার, যে তো এগুলো আসার সময় আমি ভিজিট করব। এখন ডাইরেক্ট নাথুলাতে চলে যাব। এটা কি ওল্ড না নিউ? এটা এটা হরভজন সিং দরবার যেটা, এটা মনে হচ্ছে নিউটা। এটা একটা সোয়েটার পরেছি, তার উপরে রাইডিং জ্যাকেট পরেছি, তো সেটা ভেদ করে ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস।
এরকম আমি ভাবতে পারিনি যে রাস্তার দুপারে বরফ থাকবে আর সেই বরফের মাঝখান দিয়ে আমি যাব। এটা আমার কাছে একটা অসাধারণ একটা মোমেন্ট। দেখো, ও রাস্তার দুপারে বরফ জমে আছে আর আমি বরফের মাঝখান দিয়ে যাচ্ছি। ও জাস্ট ভাবলে একটা যেন মনে হয় অসাম লাগে। কিছু বলার নেই জাস্ট লাইক ওয়াও। সত্যি এই বরফের মধ্যে রাইড করা খুব সহজ নয়, একটা কঠিনতম একটা চ্যালেঞ্জ আমার কাছে। পুরো উপর পর্যন্ত জ্যাম লেগে গেছে। এখানে খুব জ্যাম লেগে গেছে, নিচটা লাগতে দেখো রাখি। সুপার লাগছে, সুপার। ओके ओके सर। नाथुला है आपका? हाँ नाथुला है सर। ओके ओके, एक मिनट सर। ये निकाल लीजिए मोबाइल। मोबाइल लिखा देंगे बंद।
Düğünü mü? Ben düğünü